উপায় নাই। এই জন্য যারা ভোটের আগে টাকা দিতে চায় এগুলোতে দুর্নীতি করবে, এটা তো নিশ্চিত। আপনি তাকে সুযোগ দিচ্ছেন, আপনি মনে করতেছেন আমি 1000 টাকা পেলাম, 500 টাকা পেলাম, আমার লাভ হলো, কিন্তু 1000 টাকার বিনিময়ে সে যে নির্বাচিত হলে 1 লাখ টাকা আপনার ক্ষতি করবে, এটা কি আমরা চিন্তা করা উচিত নয়? দেশটা তো এভাবেই নষ্ট হচ্ছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতাম যে কোনো টাকা দিতে চায় যারা, তাদেরকে আমরা ভোট দেব না, কারণ তুমি এই টাকাগুলো কোত্থেকে দিচ্ছ, তাহলে এভাবে আমানতদার, সৎ এবং বিশ্বস্ত আমানতদারি আছে কিনা? এখন ভোটে দাঁড়ানোর আগে কোটি কোটি টাকা সে ব্যাংক থেকে খেয়ে ফেলেছে, ঋণ খেলাফি। 45 জন প্রার্থী বর্তমানে ঋণ খেলাফি, যাদের ব্যাংক ঋণের পরিমাণ কয়েকশো কোটি টাকা। এরা কি এমপি হলে এই টাকাগুলো কি আদৌ দিবে? এবং এগুলো খোঁজার সাহস কারো আছে? তা আমরা সামান্য কথা, এগুলো আমরা কেন বুঝি না? আমার বোঝা আছে। আমাদেরকে তো চিন্তা করা দরকার যে যারা এইভাবে আমাদের দেশটাকে শেষ করে দিল, কোটি কোটি টাকা পাচার করে আমাদেরকে গরিব বানিয়ে ফেললো, আমাদের সন্তানদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিল, আমাদের ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না, তাদের ছেলে মেয়েগুলো তো সব বিদেশে পড়াশোনা করে। কোনো নেতার ছেলে মেয়ে এখানে আছে? ওদের হলফনামায় আপনি দেখেন কত কোটি কোটি টাকার মালিক ওরা। তাহলে এই টাকাগুলো তো আমাদের থেকেই তারা নিয়েছে। সুতরাং আমরা যাতে সাময়িক আবেগের বশবর্তী হয়ে এটা না করি। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। আমরা যদি সততার পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থাকি, ওই ভালো লোকটা নির্বাচিত হলে আমরা আজীবন একটা সুফল আমলনামায় একটা সওয়াব জমা হতে থাকবে। ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যা। আর যদি আমি খারাপ লোককে নির্বাচিত করি, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, আমাকে ওই মন্দের ভাগ আমার কাঁধের মধ্যে অবশ্যই বহন করতে হবে। সুতরাং আমি সামান্য ভুল সারা জীবনের কান্না হিসেবে দেখা দেবে। কিয়ামতের দিন আমি হাজির হব, তখন নেতা সেখানে এগিয়ে আসবে না, আমার আমলনামায় আমাকে জান্নাতে নিবে, জাহান্নামে দেবে। এই জন্য কোনো আবেগ নয়।